যা করব সেটাই আল্লাহ পাকের ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা মতো সেই সঠিক পদ্ধতিতে যদি আমরা করতে পারি। ঠিক কিনা বলেন? আমরা মাঠে ময়দানে কাজ করব সেটাও হবে আমাদের ইবাদত। দলিল কি? আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ শেষ হবে, যখন তোমাদের মসজিদে ফরজ নামাজ যখন শেষ হলো, তখন তোমরা মাঠে ময়দানে আমার দেওয়া রিজিক অন্বেষণের জন্য, আমার দেওয়া কল্যাণ অন্বেষণের জন্য তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া অনুগ্রহ তালাশের জন্য তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। যার যেটা কাজ তোমরা ছড়িয়ে পড়ো। এই হুকুমটা কার বলেন? আল্লাহর। তার মানে নামাজ পড়ার যেমন হুকুম, আল্লাহর দেওয়া ফজল, আল্লাহর দেওয়া অনুগ্রহ সেইটা অন্বেষণ করা, রিজিক অন্বেষণ করা, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আর সেই রিজিক অন্বেষণ করতে হবে হালাল পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে রিজিক অন্বেষণ করা যাবে না, অর্থ উপার্জন করা যাবে না। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু হালাল তা তোমরা ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহু আকবার। পৃথিবীতে যা হালাল এবং যা পবিত্র তা তোমরা ভক্ষণ করো, হারাম তোমরা বর্জন করো। এই জন্য আমরা মসজিদেও মানব যে আল্লাহকে, জমিনেও মানব সেই আল্লাহকে, ঘরের মধ্যে মানব যে আল্লাহকে, বাহিরেও মানব সেই আল্লাহকে। শুধু মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির করব, আল্লাহর হুকুম নামাজ পড়ব, আর মসজিদে যা কিছু করব সব আল্লাহ বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো, তা কিন্তু হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজে বাঁচার চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো এবং অপরকেও বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। গত জুমায় আমার আলোচনা ছিল, আমার বন্ধুগণ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো কথা, উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করে? বলেন সুবহানাল্লাহ।